আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের ডিসকাশনটি শুরু করতে চাচ্ছি। শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্ট আয়োজন করতে চাচ্ছে। অফারটি শুধুমাত্র এই প্রমোশনাল অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ফ্যাব্রিক্স একটা তো সাইড সুইং এর মধ্যেই আছে এরকমই মনে হচ্ছে। ভলিউমটাও পেয়েছে, ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু এখান থেকেও ভালো করতে পারে। মিডলবার্গ সিনারিও তো ভালো না, কারেকশন হবে এরকম মনে হচ্ছে। এইচওটেক্স একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও, যেহেতু ইন্ডেক্সের ফ্লো খুব একটা ভালো না, সো আমি সব হাফ হার্টেড বাউন্স ব্যাককে খুব একটা প্রায়োরিটি দিয়ে দেখতে চাচ্ছি না। ইবনে সিনা একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে, আজকে আবার ভলিউম পেয়েছে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো সিনারিও আসে নাই। লেটস সি। আইসিবি গতকালের ক্যান্ডেল ভালো হলেও আজকে রিফ্লেকশন ভালো করতে পারে নাই, তো কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। আইসিবি সোনালির মধ্যেও রিফ্লেকশন ভালো না। ইফাদটোস এই হাফ হার্টেড বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না, সো আরও কারেকশন এক্সপেক্টেড। ইনটেক সিনারিও ভালো লাগতেছে না, ছোট কিন্তু একটা আপসুইং হয়েছে, ভলিউম ডিক্লাইনিং, সো কারেকশন এক্সপেক্টেড। আজকের দিনের যে কয়েকটা স্টকের মধ্যে ছোট পরিসরে ট্রেড প্ল্যান করার জায়গা মনে হয়েছে, সো ইন্ট্রাকো তার মধ্যে একটা। এটাকে যদি হাফ হার্টেড বাউন্স ব্যাক বলি, এই টোটাল সিনারিওটার এটাকে রিটেস্ট বলতে চাই। ভলিউমটা মোটামুটি আছে, সো লেটস সি যে আপকামিং ডেজ এখান থেকে কেমন বিহেভ করে। মানে ইন্ডেক্স যদি পজিটিভলি প্লে না করে এই টাইপের বাউন্স ব্যাক ও যে খুব একটা ভালো করবে এরকম মনে হয় না। ইসলামী ব্যাংক কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ইসলামী ফাইন্যান্সের মধ্যে তো কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। ইসলামিক ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ না আসলেও অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। জনতা ইন্স্যুরেন্স তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, ভেরি আনএক্সপেক্টেড। সো চার্টে সবুজ আসতেছিল, যদিও খুব একটা স্ট্রং সবুজ আসতেছিল না। জিএমআই হসপিটাল কারেকশন কিন্তু হচ্ছে না, একটা জায়গায় স্টে করার চেষ্টা করতেছে, এগুলো ডেফিনেটলি পজিটিভ সাইন। খান ব্রাদার্স আজকের রিফ্লেকশন তো ভালো না, সেলার অ্যাক্টিভিটি এরকম সিনারিও চলে আসছে, যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে আমার কাছে মনে হয় স্টে করে আপস্ট্রিং আর একটা ফেজ হতে পারে। কোহিনুরের আজকের রিফ্লেকশন তো ভালো না, চড়া ইনফ্লেশনের রিফ্লেকশনও ভালো হওয়ার কথা না। কেপিসিএল একটা সময় অনেক ভালো ছিল আর কি, সাস্টেন করতে পারে নাই, সো উপরে উইক মানে তো আসলে ভালো না। কেটিএল ডাউন সুইং কন্টিনিউস। লেগাসি ফুড সিনারিও ভালো মনে হচ্ছে না। লেব্রা ইনফ্লেশন তো ভালো করতেছে, আপসুইং এর প্রবণতা অব্যাহত আছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। লিনবিডি গতদিন ভুলে জেড বলে ফেলেছিলাম, এর জন্য দুঃখিত। যাই হোক, ওই ভলিউমটা পাচ্ছে নতুন করে, সো এরকম ডাউনসুইং এর পরে ভলিউম পেলে তো একটা আপসুইং এক্সপেক্টেড হয়, আর এইসব জায়গা তো ডেফিনেটলি একটা কনভেনশনাল সাপোর্টও আছে এরকম মনে হচ্ছে। লেটস সি। লাভেলো সিনারিও ভালো মনে হচ্ছে না, এই মুভিং এভারেজ রেজিস্ট্যান্স এরকমই মনে হচ্ছে, এখানেও রেজিস্ট্যান্স পেয়েছে, এখানেও পেয়েছে। তো মুভিং এভারেজ 50টাই কিন্তু প্রপার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। সো আপকামিং যদি আবার ভলিউম ডেভেলপ করতে পারে, এটা ব্রেক করেও কিন্তু চলে যেতে পারে, সো দুইভাবেই দেখার সুযোগ আছে। সবসময় যেটা বলি, আগে মার্কেটকে ডিসিশন নিতে দেন যে এটা ব্রেক করে যায় কিনা, স্টে করে কিনা দিন শেষ পর্যন্ত, দেন আপনি ডিসিশন নেন। মানে একটু ভালো করা শুরু করলেই ঝাঁপায়া পড়ার কিছু নাই, কারণ স্টক প্রাইস সবসময় মোমেন্টামের উপরে চলে, একদম
দিন শেষ পর্যন্ত কিংবা শেষ হওয়ার ৪-৫-১০ মিনিট আগ পর্যন্ত যে টিকে থাকবে আপকামিং ডেজ কিন্তু তার ভালো করার সম্ভাবনাই বেশি ইনফ্যাক্ট ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে। ম্যাক্সিমাম রিফ্লেকশন কিন্তু আজকে আবার ভালো না। সো নতুন করে আবার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। সেম গোজ ফর মালিক স্পিনিং। আজকের রিফ্লেকশন ভালো হলেও এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না। ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে, ভলিউমটাও বেশি হয়ে গেছে। মেঘনা লাইফ ছোট পরিসরে এই টোটাল সিনারিওর এটাও একটা রিচার্জ হতে পারে। লেটস সি। মুজাফফর হোসেন টেক্সটাইল সেক্টরের মধ্যে গত দিন তো ভালো বলেছিলাম, প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও বলেছিলাম। আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, যদিও ভলিউমটা বেড়েছে। নর্মালি বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কারেকশন এক্সপেক্টেড। সো এই ক্যান্ডেলে যাদের এন্ট্রি আছে এক্সিট প্ল্যান করে ফেলাটাই আমার কাছে মনে হয় ওয়াইজ। আর সামহাও যদি এটা ব্রেক করে যায় তাহলে কিন্তু পেজার্স বাই করার একটা স্কোপ আসবে। মিডল্যান্ড ব্যাংক সাইড সুইংয়ের মধ্যেই আছে, ডিসাইসিভ খুব একটা কিছু নাই। মিরাকলের আজকের রিফ্লেকশন তো খুবই বাজে হয়েছে, ভেরি আনএক্সপেক্টেড। রিসেন্ট টাইমস এমজিএলবিডিকে যদি দেখতে চাই একটা প্রপার সাইড সুইংয়ের মধ্যেই কিন্তু আছে, সে বটম লেভেলের কাছাকাছি আছে। সো এটা ব্রেক করে নিচে চলে আসবে এরকমই মনে হচ্ছে। মনো সিরামিক প্রপার কারেকশনের রিফ্লেকশন, সেম গোজ ফর মনো ফ্যাব্রিক্স। মেঘনা পেট্রোলিয়াম ভেরি আনএক্সপেক্টেড, এরকম সুন্দর ভলিউমের পরে ভলিউম ডিক্লাইনিং হয়ে যাওয়া, ক্যান্ডেল ওয়াইজ এরকম এনকালভিং সিনারিও আসা, ভেরি আনএক্সপেক্টেড। নাহি সিনারিও তো ভালো না, নতুন করে আবার ডাউন সুইংয়ের পথে ভাবা উচিত। ন্যাশনাল লাইফ নিয়ে তো কালকে অনেকক্ষণ বলতেছিলাম, ছবির মতো প্রপার কারেকশনের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। আজকে তার কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। সো এই বাউন্স ব্যাকে এন্ট্রি ট্রাই করে ট্রেড প্ল্যান করে ম্যাচুর ডেতে যদি এই দামে এক্সিট নেওয়া যায় তাও কিন্তু ছোট একটা প্রফিটের জায়গা থাকে। যদিও এই ক্যান্ডেলটাকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না, ক্যান্ডেলের উপরে উইক আছে, ভলিউমটাও আনইউজুয়াল হয়ে যেতে পারে। আর সেম ভলিউম কন্টিনিউ করলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। দেখছি আফতাব অটো আর নাভানা সিএনজি তো অলমোস্ট একই ফ্লোতেই চলে, আমার এরকম অবজারভেশন। তো সিনারিও ভালো না। নাভানা ফার্মার আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, আবার কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। ন্যাশনাল ব্যাংক এই ধরনের সিনারিও থেকেও তো বাউন্স ব্যাক হয়, ভলিউমটা ডেভেলপ করতে পারলে ছোট আপসুইং হলেও হতে পারে। নর্দার্ন ইন্স্যুরেন্সের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, ভলিউম ওয়াইজ খুব একটা ভালো অবস্থায় নাই। এনআরবি ব্যাংক দ্য কনভেনশনাল সাপোর্ট মুড়ির মতো ব্রেক করে নিচে চলে গেছে। সো কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন। অন্যদিকে এনআরবিসি ব্যাংকের মধ্যে কিন্তু হাফ ওয়ার্ডেড বাউন্স ব্যাক সিনারিও, অনেক সময় এই ধরনের ক্যান্ডেল থেকেও বাউন্স ব্যাক হয়, দেখা যাক। ইন্ডেক্স যেহেতু ভালো ফ্লোতে নাই, খুব একটা ভালো প্লে করবে বলে আমার কাছে মনে হয় না। এনটিউব সেল সিনারিও প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সি বলতে চাই, সাথে আনইউজুয়াল ভলিউমটাও মনে হচ্ছে। ওয়াইম্যাক্স সেল সিনারিও, ফর এক্সাম্পল ওয়াইম্যাক্স এই যে একটা সেল সিনারিও হয়েছিল, আজকে যদি একটা ভালো ক্যান্ডেল দিতে পারতো এবং স্টে করতে পারতো আমি কিন্তু এটাকে ফেজ ওয়াইজ বাই করার জায়গা বলতাম। কিন্তু আজকে যেহেতু ক্যান্ডেলটা সাস্টেইন করতে পারে নাই, সো আমি খুব একটা ইন্টারেস্টেড না এই সিনারিওটাকে দেখে। অলিম্পিক যেমন বলতেছি ও এখন পড়ে যাওয়ার ফ্লোতেই আছে। সো স্টক প্রাইস তারা একবারে পড়ে না, সো মজা করতে করতে পড়বে আর কি। ওয়ান ব্যাংক রিফ্লেকশন ভালো না। রয়্যাল ইনফ্লেশন আজকে রিফ্লেকশনটা তো ভালো হয় নাই, এই মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। প্রগতি লাইফ লুকস গুড টুডে। গতকাল বলেছিলাম প্রপার সেল সিনারিও, হিউজ ভলিউম গেইন করে ফেলেছিল, কিন্তু আজকে কিন্তু আবার ভালো করেছে। আজকেও কিন্তু আমার কাছে মনে হয় একটা ফেজ ওয়াইজ বাই ট্রাই করার স্কোপ আছে এখানে। সেল সিনারিওর পরের দিন কারেকশন এক্সপেক্টেড ছিল, এটা না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো এটাই দেখতে চাই যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। পিটিএল সোফার সুইংটা ভালোই মনে হচ্ছে, ভলিউমটা মোটামুটি আছে, কিন্তু ডাউন ট্রেন্ডে চলতেছে এই স্টকটা। সো মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স আসতে পারে যে কোনো সময়, দেখা যাক। কাশিমের কথাও বলতে চাই, লিস্ট কারেকশনের ফ্লোটা বন্ধ হয়েছে। আজকের দিনেও কারেকশনের ফ্লোতে থাকলে আরও বেশি কারেকশন হতে পারত। সো এই জায়গাটা একটু স্টে করে কিনা এটাই দেখার বিষয়। রেনাটা এটাকেও তো একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও বলতে চাচ্ছি, হাফ হার্টেড বলতে চাচ্ছি। প্রিভিয়াসলি কিন্তু এই সুইংয়ের বটম এই জায়গা থেকে কিন্তু এর আগের বার আপসুইং হয়েছিল, তো এখান থেকেও আপসুইং হতে পারে। রবি নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল, সাইড ট্রেন্ড। রূপালী লাইফ তো আজকে ভালো করেছে, গতকালের রিফ্লেকশন যদিও ভালো ছিল না, দিয়ে ভালোকেও খুব একটা ভালো বলতে চাচ্ছি না। রূপালী লাইফ আর আফতাব অটো আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি থাকতে পারে, আর সেম পরিমাণে ভলিউম যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু আরেকটা গ্রিন ক্যান্ডেল চলে আসতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে একটা সেলসিনো টাইপ ক্যান্ডেল আসবে। আর ডাউন ট্রেন্ডেই চলতেছে স্টকটা, আপসুইং হলেও খুব একটা বড় আপসুইং হবে এরকম মনে হয় না। সালভোর কথাও বলতে চাই, আজকের রিফ্লেকশন তো ভালো না,
সো ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়। আমাদের এইভাবেও চিন্তা ভাবনা করলে ট্রেডিং জার্নিটা ফ্রুটফুল হতে পারে। সমতা লেদার গতকালের সিনারিওটা খুবই ভালো লেগেছিল, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না। সো আপসুইংটা কিংবা এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না। সিপার সিনারিও ভালো লাগতেছে না। এসআইবিএল এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খারাপ না, কিন্তু আমার কাছে মনে হয় ডাউনস্ট্রিং এর ফ্লোতে আছে, সো কারেকশন আর এক্সপেক্টেড। এসআইসিএল এর মধ্যেও সেল সিনোটাইপই বলতে চাচ্ছি। সিল্কো ফার্মার আজকের রিফ্লেকশনটা ভালো না, এই প্রিভিয়াস সুইং এর টপ এইসব জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। সামহাও যদি আগামী দিন ভলিউমটা সুন্দর ডেভেলপ করে এই জায়গাটা ব্রেক করে যেতে পারে, তাহলে কিন্তু এটাও সুন্দর একটা ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সিমটেক্স নতুন করে কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। চীনো বাংলা এই যে একটু স্টে করার চেষ্টা করতেছে, ইন্ডেক্সের যদি আবার আপসুইং শুরু হয় আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপসুইং হতে পারে। এসকে ট্রেন্ডস নতুন করে আবার কারেকশনের ফ্লো। সোনালী আঁশ কনভেনশনাল রেজিস্ট্যান্সের মধ্যে ঘোরপাক খাচ্ছে, ভলিউমটাও এই লেভেলে বাড়াতে পারছে না, সো অ্যাজ এ হোল কিন্তু ভলিউম ডিক্লাইনিংয়ে বলতে চাই। সোনালী পেপারের মধ্যেও রিফ্লেকশন ভালো না, ভলিউমটা তো স্পষ্টতই ডিক্লাইনিং। এসপি সিরামিকের রিফ্লেকশনও তো ভালো না। স্টাইল ক্রাফট লোপেডের মধ্যে এই ধরনের সিনারি থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয়, দেখছি। সামিত পাওয়ারের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ নট দ্যাট ব্যাড, কিন্তু ইন্ডেক্স প্লে না করলে খুব একটা ভালো করবে এরকম মনে হয় না। সামিস্টেক্স লুকস ভেরি গুড টু মি। এটাকেও আমি একটা রিচার্জ টাইপ সিনারিও বলতে চাচ্ছি। ইনফ্যাক্ট এই যে একটা আপসুইং দেন ডাউন সুইং আবার আপসুইং দেন কারেকশন আবার আপসুইং দেন কারেকশনে হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশন। আপকামিং ডেজ ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে, ভলিউমটা যদি মোটামুটি কন্টিনিউ করতে পারে তাহলে আমার কাছে মনে হয় এখান থেকে আর একটা আপসুইং এক্সপেক্টেড। টেকনোর আগের রিফ্লেকশনও তো আজকে ভালো হয় নাই। ইউনিক হোটেল ইন্ডিসাইসিভ অবস্থায় আছে এরকমই বলতে চাচ্ছি, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা খুবই পজিটিভ সাইন। ভিএফএস কারেকশনের ফ্লোটা বন্ধ হয়েছে, স্টে করতে চাচ্ছে, দেখা যাক। ওয়ালটনের কথাও বলতে চাই, কনভেনশনাল সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসছে, সো প্রপার কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, বর্তমানে ট্রেডিং বাংলাদেশ এর অনলাইন কর্মশালার উপরে 50% ডিসকাউন্ট অফার করছে শারদীয় দুর্গাপূজা 2024 উপলক্ষে এই বিশেষ অফার। সো যারা এই ডিসকাউন্টেড প্রাইস কর্মশালায় অংশগ্রহণ করতে চান, স্ক্রিনের প্রদত্ত নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। সো পরিশেষে ইন্ডেক্সে যদি 3 মিনিটের চার্টটা দেখতে চাই, যে অল থ্রু কিন্তু আসলে ডাউন ট্রেন্ড রেট কন্টিনিউ করেছে। লাস্টের দিকে এখানে একটু সাইড সুইংয়ে ছিল, এটাও সাস্টেন করতে পারেন, আবার ডাউন সুইংয়ে চলে আসছে, তো সিনারিও কিন্তু ভালো না। সো আবারও যদি ডে চার্টে ফিরে আসি, ইন্ডেক্সের সিনারিও মোটেও ভালো না। যে সকল স্টক একটু সাইড সুইংয়ের মধ্যে ছিল সেগুলো কিন্তু আজকে আবার এই কারেকশনের সাথে রিফ্লেক্টেড হয়েছে। তো সকল স্টকের মধ্যেই কিন্তু এখন কারেকশনের ফ্লোতে ভাবতে হবে। আর সামহাও যদি এই জায়গাতে টাচ করে রেসপেক্ট করে আপসুইং হয় তাহলে কিন্তু এখনও অনেক দূরত্ব বাকি আছে। সো স্টকের মধ্যে কিন্তু আরও কারেকশন হবে এরকম এক্সপেকটেশনটা রাখতে হবে। সো আপকামিং ডেইস এই কারেকশনের ফ্লো কাটিয়ে আপসুইংয়ের ফ্লোতে যাবে, ইন্ডেক্স পজিটিভ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.